নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কোনো ফর্ম কিন্তু আমাদের জনকল্যাণ শিবিরে পাওয়া যায়নি। যেখানে এই যে আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড, সেটি কিন্তু এর আগে জানিয়েছিল আমাদের জনকল্যাণ শিবির থেকেই দেওয়া হবে, তবে সেটি কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়েছে এবং একটি করে টোকেন দিয়ে বলা হয়েছে যে এই ফর্ম আপনার বাড়িতে পৌঁছে যাবে। তবে আপনাদের এলাকায় কি এই ফর্ম পাওয়া গিয়েছে জনকল্যাণ শিবির থেকে? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তবে এই যে ফর্ম আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তবে এই ফর্ম কতদিনের মধ্যে আপনার বাড়িতে আসবে, এই ফর্ম কে নিয়ে আসবে, ফর্ম ফিল আপের সময় কি কি আমাদের ডকুমেন্টস দিতে হবে, এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। কারণ আমাদের যে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তার আবেদন প্রক্রিয়ায় কিন্তু পরিবর্তন এসেছে। কারণ এই ফর্ম কিন্তু আমাদের জনকল্যাণ শিবিরের মধ্যেই ফর্ম পাওয়ার কথা ছিল আর সেখানেই কিন্তু জমা দিয়ে দেওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু হয়নি। যেখানে এই ফর্ম বলছে এবার যে বাড়িতে আসবে আর বাড়ি থেকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তাই কি রয়েছে সম্পূর্ণ আমাদের আপডেট, এইসব বিষয় নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যেখানে জনকল্যাণ শিবির বসেছে সেখানে কিন্তু ফর্ম পাওয়া যাচ্ছে না, আবার অনেক জায়গায় ফর্ম দিচ্ছে। যেখানে কিছু কিছু জায়গায় রেজিস্ট্রেশন করা হচ্ছে, আবার টোকেন দিয়ে বলা হচ্ছে যে আপনার বাড়িতে ফর্ম পৌঁছে যাবে। তবে এই যে ফর্ম, সেই ফর্ম আপনার বাড়িতে কতদিনের মধ্যে আসবে এবং যে সকল জায়গাগুলিতে ফর্ম পাওয়া গিয়েছে সেই ফর্ম কিন্তু এই জনকল্যাণ শিবিরের মধ্যে কিন্তু জমা নিয়ে নিচ্ছে, না হয় আপনাদের পঞ্চায়েতে গিয়ে জমা করতে হচ্ছে বলে শোনা গিয়েছে। এবং তার পাশাপাশি যেখানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনাদের এলাকার যে আশা দিদিরা রয়েছে তারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবে এবং ফর্ম দিয়ে আসার পর আপনারা সেই ফর্ম কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন। প্রতিটি অপশান কিন্তু একবার করে দেখে নেবেন। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সেই ফর্ম যে আশা দিদির কাছ থেকে আপনি ফর্ম নিয়েছিলেন তার কাছেই কিন্তু গিয়ে ফর্ম জমা করবেন। সব থেকে ভালো এটিই হবে, কারণ যেখান থেকে ফর্ম নেবেন সেখানেই গিয়ে ফর্ম জমা করাটা সব থেকে ভালো। এবং তার পাশাপাশি এই ফর্ম কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেও কিন্তু পাওয়া যাবে এবং সেখানে গিয়ে আপনি ফর্ম নিয়ে এসে কিন্তু আপনার পঞ্চায়েতে গিয়ে জমা করতে পারেন। এই দুটি অপশন রয়েছে আপনার কাছে। তবে আপনার বাড়িতে যে ফর্ম পৌঁছে দিবে সেখানে ফর্ম ফিল আপ করাটাই আপনার সব থেকে ভালো হবে। তবে যে সকল ডকুমেন্টস দিবে সেগুলি একবার ভালোভাবে দেখে নেবেন। তবে আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং যে তথ্য রয়েছে সেটি হলো যে এই যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেটি কিন্তু আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন বা যার নামে এই অ্যাপ্লিকেশনটি করবেন, যার নামে এই ফর্ম ফিল আপ করবেন, তার আধার কার্ডের সাথে যেমন সেই মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে কিন্তু এটি অনলাইনে যখন ভেরিফিকেশন করা হবে সে সময় কিন্তু ওটিপি আসার জন্য আপনার যে এই যে ফর্ম, সেই ফর্ম যেন বাতিল না হয়, তারই কারণে কিন্তু আপনি আবেদন করার সময় এই কথাটি অবশ্যই মনে রাখবেন। এবং যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনি ফর্মের মধ্যে অ্যাড করবেন। যেখানে এই হচ্ছে আমাদের আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনার আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডের ফর্ম আপনার বাড়িতে আশা দিদিরা দিয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করার পর তাদের কাছে জমা করবেন। তাই এই হচ্ছে ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।